মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে দীর্ঘদিন ধরেই। সম্প্রতি বিদ্রোহীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের সময় পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন মিয়ানমারের বেশ কয়েকজন সেনা ও বর্ডার গার্ড বা বিজিপি সদস্য। পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ৭ মে দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে করে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দরে আনা হয় মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের। পরে তাদের তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই শেষ করে বিমানে তোলা হয়। এইখানে আমাদের পার্টে যত প্রক্রিয়া ছিল সব সম্পূর্ণ করে তারা ফ্লাই করেছেন কিছুক্ষণ আগে, এটি। আর বাকি রিটেন প্রেস ব্রিফিং আছে, সেখান থেকে দিবে। বিজিবি থেকেও আছে, আমাদের মোফা থেকেও আছে। আমাদের ৪০ জন গিয়েছে। বিজিবির কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান জানান, রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ৪০ জন ব্যক্তি বাংলাদেশে ঢুকে আশ্রয় নেয়। এদের মধ্যে সেনা ও বিজেপি সদস্য ছাড়াও কিছু সাধারণ নাগরিকও ছিলেন। এর আগেও মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা ৭৫২ জনকে ৩ ধাপে ফেরত নেওয়া হয়েছে। একইভাবে মিয়ানমারে আটকে থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিকও তাদের দণ্ড শেষ করে দেশে ফিরে এসেছেন।